হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমরা দেখতে চলেছি এমন এক রোম্যান্টিক মেলোড্রামা যেখানে একই শরীরে বাস করছে দুটি ভিন্ন আত্মা আর দুই স্ত্রীর মাঝখানে ফেঁসে যাওয়া এক স্বামী, যেখানে একদিকে ভালোবাসা আর অন্যদিকে দায়িত্ব। এবার কি করবে সে? এইসবই আমরা জানবো আমাদের আজকের গল্পে। প্রতিদিনের মতো আজকের রাতটাও বেশ শান্ত, কিন্তু আজ সানের ঘুম আসছে না। কিছু একটা যেন তাকে অস্থির করে রেখেছে। বারবারই তার মনে হচ্ছে যে মানুষটা তার পাশে শুয়ে আছে সে হয়তো তার আসল স্বামী নয়, কারণ তার স্বামী কখনো নাক ডাকতো না, ঘুমানোর আগে রোম্যান্টিকতা পছন্দ করতো না, সবসময় গম্ভীর ও ঠান্ডা আচরণ করত। কিন্তু আজ এই মানুষটাই তাকে কাজের সময় সাহায্য করছে, তার দিকে ভালোবাসা ভরা দৃষ্টিতে দেখছে, হালকা হাসছে, গুনগুন করে গান গাইছে, আবার ঘুমানোর আগে তাকে জড়িয়েও ধরতে চাইছে। এতে সানের সন্দেহ আরও বেড়ে যায়। তাহলে সে যা ভাবছে সেটা কি সত্যি? আসলে সে ঠিকই ভাবছিল, কারণ তার স্বামী সং হিয়ন একদিন আগেই গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। আর অদ্ভুতভাবে যে লোকটির সাথে তার স্বামীর দুর্ঘটনা হয়েছিল তার নামও ছিল সং হিয়ন। কিন্তু সেই প্রাণঘাতী দুর্ঘটনায় লোকটি শুধু সামান্য আঘাত পেয়েছিল। আর এখানেই ঘটে আসল ভুলটা। আত্মা বহনকারী দূত যখন তার মৃত স্বামীর আত্মা নিতে হাসপাতালে আসে তখন সে ভুল করে দুজনের আত্মা নিয়ে চলে যায়। কিন্তু পরে যখন সে তার ভুল বুঝতে পারে তখন সে ওই সামান্য আঘাত পাওয়া লোকটার আত্মা ফিরিয়ে দিতে চায়। কিন্তু ততক্ষণে সেই লোকের পরিবার তার অন্তিম সৎকার করে ফেলেছে। আত্মা বহনকারী দূত এবার ভীষণ বিপদে পড়ে যায়। সময়ের আগে সে ওই লোকের আত্মাকে নিজের সাথে নিয়েও যেতে পারবে না। আবার তার ভুলের কারণে মৃতের পরিবারের অবস্থাও বেশ খারাপ। তাই ভীষণ অপরাধবোধ থেকে সে এক সিদ্ধান্ত নেয়। সে ওই লোকের আত্মাকে ঢুকিয়ে দেয় সেই ধনী লোকটির শরীরে। এদিকে তখন তার পরিবার তাকে দাফনের জন্য প্রস্তুত করছিল, কিন্তু সবাইকে হতবাক করে দিয়ে হঠাৎই সে মৃত মানুষটা চোখ খুলে জেগে ওঠে। আর শুরু হয় আসল নাটক। প্রকৃত জীবনে এই সং হিয়ন ছিল একজন ব্যাংক ম্যানেজার, খুবই কঠোর, রাগী আর একেবারে আবেগহীন। তার স্ত্রী সানজিন তার এমন সব স্বভাবের কারণে হাঁপিয়ে উঠেছিল। তাদের মাঝে শুধু একটা নামমাত্র সম্পর্ক ছিল। সেই সম্পর্কে না ছিল ভালোবাসা আর না কোনো আবেগ। কিন্তু এখন সেই শরীরে ঢুকে গেছে অন্য এক আত্মা। সে এক মজার মানুষ, আবেগী, ভালোবাসায় ভরা ছোট্ট এক রেস্টুরেন্টের শেফ। সে সবসময় নিজের পরিবারের সাথে হাসি খুশি থাকত। তার স্বপ্ন ছিল কোনো একদিন তার নিজের একটি রেস্টুরেন্ট হবে। এদিকে হঠাৎই এক মৃত ব্যক্তি জেগে ওঠার ঘটনা মিডিয়ায় বেশ চাঞ্চল্য তৈরি করে। ডাক্তাররাও বুঝতে পারছিলেন না এটা কিভাবে সম্ভব। আর সং হিয়নও তার চারপাশে এত মানুষ দেখে বেশ বিভ্রান্ত হয়ে পড়ে। এরপর আয়নায় যখন সে তার মুখটি দেখে সে বুঝতে পারে হয়তো বড় কোনো গণ্ডগোল হয়েছে। তাই সে তার আসল স্ত্রী মিরানকে ফোন করে। কিন্তু মিরান ভাবে কেউ হয়তো তার সাথে মজা করছে। তাই সে বিরক্ত হয়ে তাকে বকাঝকা করতে শুরু করে আর ফোনটি কেটে দেয়। এদিকে তার এক পুরনো বন্ধু তার সাথে দেখা করতে হাসপাতালে আসে, কিন্তু সে তাকে চিনতে পারে না। এরপর নতুন মানুষটি হাসপাতাল থেকে বেরিয়ে নিজের বাড়িতে যেতে চায়। আর ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় তার নতুন স্ত্রী সান, ধনী ও সুন্দরী। সে তাকে বিশ্রাম নিতে বলে, কিন্তু হিয়ন নিজেকে সুস্থ প্রমাণ করতে হঠাৎই নাচতে শুরু করে। এসব দেখে সান অবাক হয়ে যায় আর ভাবে এ কি সত্যি সং হিয়ন? বন্ধুর সাহায্যে সে হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে আসে। এবার সে নিজের পুরনো বাড়িতে যায়। ঠিক তখনই মিরানও বাড়ির বাইরে বেরিয়ে আসে। সে মিরানকে সব সত্যি বলে দেয়, এমন কিছু ব্যক্তিগত কথাও বলে যা শুধু তারা স্বামী স্ত্রী জানত। কিন্তু মিরান তাকে বিশ্বাস করে না। তার চোখে সে এক অপরিচিত মানুষ, তাই সে তাকে তাড়িয়ে দেয়। এদিকে তার বন্ধুও বিশ্বাস করতে পারছিল না যে এই মানুষটাই তার সেই পুরনো বন্ধু যে সবসময় গম্ভীর আর ঠান্ডা থাকত। তার বন্ধু তাকে বাড়িতে নিয়ে আসে। সামনে দাঁড়িয়ে আছে নতুন স্ত্রী সান ও তার দুই সন্তান। বিভ্রান্ত হয়ে সে বাথরুমে গিয়ে জোরে কাঁদতে শুরু করে। এরপর শাওয়ার শেষে বেরিয়ে দেখে তার নতুন স্ত্রী নাইট ড্রেস পরে দাঁড়িয়ে আছে। কিন্তু হিয়ন তাকে এই অবস্থায় দেখে বেশ লজ্জা পেয়ে যায়
আর হিয়নের পরিবর্তিত আচরণ দেখে সবাই বেশ চিন্তিত। তারা ভাবে হয়তো তার উপর কোনো আত্মার ছায়া পড়েছে, তাই ওঝা ডাকা হয়, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। এদিকে এক গাছের ডালে বসে আত্মা বহনকারী দূত সব দেখছিল। সে বেশ ক্লান্ত, কিন্তু সে জানে এই ধনী লোকের শরীরে আছে পাশের বাড়ির এক ভালোবাসায় ভরা আবেগী মানুষের আত্মা, যার স্বপ্ন ছিল একটা ছোট্ট রেস্টুরেন্ট চালানো। কিন্তু তার মৃত্যুর পরই সেই দোকান বন্ধ হয়ে যায়, আর তার পরিবার সব হারিয়ে এখন ঋণে ডুবে আছে। তাই মিরান তার পরিবার চালাতে একটি পার্ট টাইম জব করে। সব দেখে হিয়ন সিদ্ধান্ত নেয় সে আড়ালে থেকেই তার পরিবারকে সাহায্য করবে। তাই ভারাক্রান্ত মনে সে তার ধনী মায়ের কাছে 5 কোটি টাকা চায়। তার মাও কোনো দ্বিধা ছাড়াই তাকে সেই টাকা দিয়ে দেয়। সে ডেলিভারি ম্যানের ছদ্মবেশে মিরানের বাড়িতে একটি পার্সেল নিয়ে আসে। পার্সেলটি খুলতেই মিরান স্তব্ধ হয়ে যায়, কারণ এত টাকা তারা কখনো দেখেনি। সেই পার্সেলের ভেতরে একটি ছোট্ট নোট ছিল, যাতে লেখা কোনো সমস্যা হলে এই নাম্বারে যোগাযোগ করো। নোটটি লিখতে গিয়ে সে নিজের চোখের জল থামাতে পারছিল না, কারণ পরিবারের এত কাছে থেকেও সে বোঝাতে পারছিল না যে সে আসলে কে। কিন্তু সেদিন রাতে হিয়ন বাড়ি ফেরার পর শুরু হয় এক নতুন ঝামেলা। মিরান তাকে ফোন করে ধন্যবাদ জানায়। ঠিক তখনই ঘরে ঢোকে সান। হিয়ন সাথে সাথেই ফোনটি রেখে দেয়। তার মুখের ভাব দেখে সে সব বুঝে যায়। জিজ্ঞেস করে, তুমি কি সেই মেয়েকে চেনো? মনে আছে তাকে? হিয়ন বুঝে যায় এই শরীরের মালিকের অন্য এক নারীর সাথে সম্পর্ক ছিল, আর এসব জেনেই সান তাকে ডিভোর্স দিতে চাইছিল। এসব ভেবে সে আরও বিভ্রান্ত হয়ে পড়ে। পরদিন অফিসে গেলে এক মেয়ে তাকে জড়িয়ে ধরে। সে বেশ অস্বস্তিতে পড়ে দ্রুত সরে যায়। মেয়েটি চিৎকার করে বলে, তুমি এত বদলে গেলে কেন? রাতে হিয়ন ভেতরে ভেতরে ভেঙে পড়ে। সান তার জন্য ওষুধ নিয়ে আসলে সে তাকে জানায়, আমি আর কোনো নারীর সাথে দেখা করছি না। তারপর সে গির্জায় গিয়ে ফাদারের সামনে সব খুলে বলে, আমার শরীর বদলে গেছে, কিন্তু আত্মা আমারই আছে। এই শরীরের মালিক তার স্ত্রীকে ভালোবাসে না, কিন্তু আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি। সব শুনে ফাদার ভাবে হয়তো দুর্ঘটনায় সে বড় কোনো আঘাত পেয়েছে, তাই এমন সব কথা বলছে। তারপর সে তার বন্ধুর কাছে যায়। বুঝতে পারে কেউ তাকে বিশ্বাস করছে না। ঠিক তখনই তার বাবার কথা মনে পড়ে। ভাবে বাবা নিশ্চয়ই আমার কথা বিশ্বাস করবেন। সেই ভরসায় সে বাবার কাছে যায়। সামনে দাঁড়িয়ে বলে, আমি আপনার ছেলে। সে তার বাবাকে পুরনো সব স্মৃতি মনে করিয়ে দেয়, কিন্তু আশা ভঙ্গ করে তার বাবা তাকে জোরে এক চড় মারেন। বলে, তুমি কি পাগল হয়ে গেছো? অসহায় হয়ে পরদিন সে নিজের মেয়ের সাথে দেখা করে। অনলাইনে তাদের বন্ধুত্ব হয়, আর সেই সুযোগে সে তাকে সব কথা জিজ্ঞেস করে। কথায় কথায় সে জানতে পারে মিরান বাধ্য হয়ে একটি শপে কাজ করছে, আর তার বাবা রাতে কনস্ট্রাকশন সাইটে কাজ করছেন, তাই সেও একটি ছোট কাজ খুঁজছে। এটা শুনে হিয়নের মন ভেঙে যায়। সে তার মেয়েকে তার পছন্দের পিৎজা খাওয়ায় এবং বলে, আমি আর মা চাই না তুমি কষ্ট করো। কিন্তু রাতে বাড়ি ফিরে শুরু হয় আরেক ঝামেলা। জানা যায় এই শরীরের মালিক আনারস খুব পছন্দ করত, কিন্তু হিয়ন এই ফল ছুঁয়েও দেখল না। সানের মনে আবারও প্রশ্ন জাগে, এ কি সত্যিই তার স্বামী? তবে কিছুক্ষণ পর সে নিজেকে বোঝায়, হয়তো এটা শুধু আমার ভুল ধারণা। কিন্তু হিয়নের মন তখনও শান্ত হয়নি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসা তখনও বাকি। অফিসে পৌঁছেই সে হতবাক। সব কর্মীরা লাইনে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাচ্ছে। সে বিনীতভাবে হাত জোর করে বলে, আমি কিছুই জানি না, আমরা সবাই একসাথে মিলে কাজ করব। সবাই একে অপরের মুখ চাওয়াচাই করছে। এ কি তাদের সেই আগের রাগী বস, যে সবসময় তাদের কাজের জন্য বকা দিত? অ্যাসিস্ট্যান্ট ফিসফিস করে বলে, বস নিশ্চয়ই কোনো বড় প্ল্যান করেছে। ভাইস প্রেসিডেন্ট রিপোর্ট দিতে ভেতরে যায়, কিন্তু হিয়ন শান্তভাবে বলে, তুমি নিজেই দেখে সিদ্ধান্ত নাও। ভেতরে ভেতরে সে পুরো বিভ্রান্ত, কারণ সত্যি তার কিছুই মনে নেই। একসময় সে বুঝতে পারে এই কোম্পানিতে সেই আসলে সব কিছুর কেন্দ্রবিন্দু। সে একটি বই তুলে নেয়। অদ্ভুত ব্যাপার, সে স্কুলে না পড়লেও বইয়ের প্রতিটি লাইন সে বুঝতে পারছিল।
এটা কি একটা ইশারা যে একই শরীরে দুটি ভিন্ন আত্মার স্মৃতি রয়েছে? ঠিক তখনই তার সেক্রেটারি জানায় একটি ইন্টারন্যাশনাল কলের জবাব দিতে হবে। হিয়ন বেশ নার্ভাস হয়ে ফোনটি ধরে। ফোনের ওপাশ থেকে সাবলীল ইংরেজি শুনে প্রথমে সে ভয় পেয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই সে বুঝে যায় সে সব কিছু পরিষ্কারভাবেই বুঝতে পারছে এবং সাবলীল ইংরেজিতেই উত্তরও দিচ্ছে। পরের সমস্যা ছিল ব্যাংক সিস্টেমের লগ ইন পাসওয়ার্ড। তার কিছুই মনে পড়ছিল না। ঠিক তখনই হেড প্রেসিডেন্ট ফোন করে তার খোঁজ নিতে শুরু করে। হিয়ন তাকে শান্তভাবে বলে, আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি। আশ্চর্যের বিষয়, প্রেসিডেন্ট সাথে সাথেই তাকে পাসওয়ার্ড বলে দেয়। সে ভাবে, আমার ব্যক্তিগত পাসওয়ার্ড উনি জানলেন কিভাবে? রহস্য আরও গভীর হয়। অফিস থেকে বের হওয়ার সময় সে জিজ্ঞেস করে, ছুটি নিতে হলে কাকে বলতে হয়? সবাই হতবাক, কিন্তু ভাগ্য ভালো সিকিউরিটি গার্ড ইঙ্গিত দেয়, বস আপনিই তো সব সিদ্ধান্ত নেন। বের হওয়ার আগে সে সবার কাছে ক্ষমা চায়। কর্মীরা ভাবে, যাক আজ তাহলে তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাবে। কিন্তু কয়েক মিনিট পর সে আবারও ফিরে এসে বলে, আমার কিছু একটা মনে পড়েছে। তোমাদের কাজ শেষ হলে বাড়ি চলে যেও, কাল আবার দেখা হবে। এতে সবাই বেশ টেনশনে পড়ে যায়। মনে মনে ভাবে, বস হয়তো তাদের পরীক্ষা নিচ্ছে। তাই সবাই আবার ডেস্কে ফিরে কাজ করতে শুরু করে। এদিকে এসব অস্থিরতার মূল কারণ আত্মা বহনকারী দূত বেশ অস্থির। ঠিক তখনই তার সাহায্যের জন্য এগিয়ে আসে ম্যাচমেকার। সে এক শক্তিশালী সত্তা। তার ভেতরে আলাদা আলাদা ব্যক্তিত্ব রয়েছে। সে বলে, এই অসহায় মানুষটি নিজের আসল ঘরে ফেরা না পর্যন্ত আমি এখানেই থাকব। তারপর তারা একসাথে একটি লাইব্রেরিতে যায়। হিয়নকে কিছুটা চিন্তিত দেখাচ্ছিল। তখন ম্যাচমেকার গার্ডিয়ান তাকে পরীক্ষা করার জন্য তার রূপ বদলে এক সুন্দরী নারীতে পরিণত হয়। হিয়নের চোখে সামান্য দুষ্টামি দেখে সে বুঝে যায় হিয়নের আসল চরিত্র এখনও ভেতরে লুকিয়ে আছে। মানুষটিকে দেখতে যতই ইনোসেন্ট লাগুক না কেন, ভেতরে ভেতরে সে এখনও আগের মতোই আছে। সে ভাবে, এত ক্ষমতা, এত সৌন্দর্য পাওয়ার পরও এই মানুষটা কি তার পুরনো সাধারণ জীবন আর নিজের স্ত্রীর কাছে ফিরে যেতে চাইবে? সেই রাতে হিয়ন বাসায় ফিরে দেখে সান এখনও ঘুমায়নি। সে কারো জন্য অপেক্ষা করছে। জিজ্ঞেস করলে সে বলে, আমাদের ছেলে বন্ধুদের সাথে ট্রেজার হান্টিংয়ে গেছে, এখনও বাসায় ফেরেনি। এটা শুনে হিয়ন হালকা হেসে বলে, চিন্তা করো না, ছেলেরা এভাবেই বড় হয়। এতে সান আরও অবাক হয়, আজ তুমি আমাকে বকছো না যে? তারপর সে স্নেহভরা কণ্ঠে বলে, এতে বকার কি আছে? আমাদের ছেলে বড় হয়েছে, আর বাচ্চাদের বড় করা শুধু একজন মায়ের একার দায়িত্ব না। রাতে হিয়ন দেখে সান সোফায় ঘুমিয়ে আছে। তাই সে চুপচাপ একটি কম্বল এনে তাকে ঢেকে দেয়। বিয়ের এত বছর পর এই প্রথমবার সান অনুভব করে তার স্বামী সত্যিই তার যত্ন করে। সেই মুহূর্তে তার মনে জমে থাকা শত অভিমান গলে যায়। এদিকে হিয়ন মিরানের পরিবারকে সব সময় সাহায্য করছে। তাই একদিন মিরান ফোন করে তার সাথে দেখা করতে চায়। হিয়নও তাতে রাজি হয়। মিরান বলে, সেদিন তুমি হাসপাতালের পোশাক পরে আমাদের বাড়িতে কেন এসেছিলে? আর আমাকে তোমার স্ত্রী বলে কেন দাবি করেছিলে? হিয়ন একেবারেই চুপ হয়ে যায়। তাই সে মিথ্যা বলে, আসলে আমি অসুস্থ ছিলাম। মাথায় আঘাত লাগায় কি থেকে কি বলে ফেলেছি তার কিছুই আমার মনে নেই। সব শুনে মিরান ভাবে হয়তো সে মানসিক রোগী। তারপর সে জিজ্ঞেস করে, আপনার সাথে আমার স্বামীর কী সম্পর্ক? হিয়ন আরেকটি গল্প বানায়, একসময় আমরা একসাথে একটি লটারির টিকিট কিনেছিলাম, কিন্তু পরে আমি পুরস্কারের সব টাকা নিয়ে পালিয়ে যাই। পরে যখন শুনলাম সে দুর্ঘটনায় মারা গেছে, তাই অপরাধবোধ থেকে তার ভাগের টাকা ফেরত দিতে এসেছি। মিরান বলে, আজকাল সে তার স্বামীকে খুব মিস করছে। এ কথা শুনে হিয়নের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। অফিসে ফিরেও সে তার পরিবারের কথাই ভাবছিল। ঠিক তখনই তার একটি ফোন আসে। স্কুল শিক্ষক জানায় তার ছেলেকে বুলিং করা হচ্ছে। হিয়ন তো প্রথমে গুরুত্ব দেয় না, কিন্তু যখন সে শুনে যে মেয়েটি তার ছেলেকে মেরেছে সে আর কেউ নয়, তার নিজেরই মেয়ে, এটা শুনে সে একেবারে স্তম্ভিত হয়ে যায়। আসলে ব্যাংক ম্যানেজারের ছেলে তার মেয়ের লকারে কিছু বাজে কথা লিখেছিল, তাই মেয়েটি রেগে ওই ছেলেকে মেরেছে। কিন্তু হিয়ন জানে তার মেয়ে বিনা কারণে কাউকে আঘাত করে না, তাই সে সব দোষ ছেলের উপর চাপিয়ে দেয়।
এসব দেখে সান হতবাক। যে মানুষটি তার ছেলের জন্য নিজের স্ত্রীকে সব সময় বকাঝকা করে, আজ সে অন্য কারো মেয়ের জন্য নিজের ছেলেকেই বকছে। কিন্তু কেন? এদিকে মেয়েটিরও হিয়নকে দেখে তার মৃত বাবার কথা মনে পড়ছিল। ঠিক এভাবেই তার বাবা সব সময় তাকে সাপোর্ট করত। সে হিয়নের প্রতি এক অজানা টান অনুভব করে, যদিও সে জানে না কেন। এসব দেখে সান আরও বিভ্রান্ত হয়ে পড়ে, কারণ এই মানুষটি গতকাল পর্যন্ত এতটাই উদাসীন ছিল যে আমি বলেছিলাম আমাদের ছেলে 2 দিন ধরে বাড়ি আসেনি, তবুও তার মধ্যে কোনো প্রতিক্রিয়া ছিল না। আর এখন সে অন্যের মেয়ের জন্য এতটা চিন্তিত। তার ভেতরের কষ্টটা যেন বেড়ে যায়। এসবের মাঝেই হিয়ন বুঝতে পারে তার মন এই নতুন শরীরের কিছু অভ্যাস গ্রহণ করতে শুরু করেছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, ব্যাংক ম্যানেজারের আসল ব্যক্তিত্ব ধীরে ধীরে তার ভেতরে জেগে উঠছে। রাতে হিয়ন বাড়ি ফিরে সানকে জিজ্ঞেস করে, আমার কিছু স্মৃতি এখনও ঝাপসা, সব কিছু মনে করতে পারছি না। আমাদের সম্পর্ক আসলে কেমন ছিল? সান বলে, খুবই ঠান্ডা, ধরে নাও না থাকার মতোই। শুধু বাচ্চাদের জন্যই আমরা এই সম্পর্কটাকে বয়ে বেড়াচ্ছি। তাহলে প্রেম ভালোবাসা ছাড়া কোনো রকম সম্পর্কে না জড়িয়ে তুমি কিভাবে আছো? কে বলল আমি ভালোবাসা ছাড়া আছি? আমি তো আমার ভালোবাসাকে রোজই দেখছি। তাহলে তাকে বলছো না কেন তুমি তাকে কতটা ভালোবাসো? তার জানার কি দরকার? আমি জানি, আর আমি রীতিমতো এতটুকুতেই থ্রিল ফিল করি। কল্পনায় একটা মানুষকে যতটা ভালোবাসা যায়, সামনাসামনি কি তা যায়? সানের কথাগুলো হিয়নের হৃদয় ছুঁয়ে যায়। সে বুঝতে পারে তার ভেতরে কত কষ্ট, অভিমান সে লুকিয়ে রেখেছে। এদিকে মিরান একটি বীমা কোম্পানিতে চাকরি নেয়। নিজের ইন্স্যুরেন্সের টার্গেট পূরণ করার জন্য সে ভাবে তার স্বামীর বন্ধু সেই ব্যাংক ম্যানেজার হিয়নের কাছে পলিসি বিক্রি করবে। সব কিছু স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু ফর্ম পূরণ করতে গিয়েই হিয়ন অজান্তেই নিজের আইডি নাম্বার বলে ফেলে। এটা দেখে মিরান বেশ অবাক হয়। তার মৃত স্বামীর আইডি নাম্বার তিনি জানলেন কিভাবে? তারপর তার চোখ পড়ে কোনায় রাখা একটি গাছের দিকে, যেটা তার স্বামীর সবচেয়ে পছন্দের গাছ ছিল। কিছুক্ষণ ভেবে সে ডেটাবেস চেক করে। রেকর্ডে দেখা যায় ওই ব্যক্তিরও অ্যাক্সিডেন্ট হয়েছিল একই দিনে, যেদিন মিরানের স্বামীর দুর্ঘটনা ঘটেছিল, আর তারিখটাও সেম। তারপর মিরান টিভিতে একটি ইন্টারভিউ দেখে, যেখানে ওই মানুষটির একটি ছোট্ট অভ্যাস তার নজরে আসে। একটা এমন অভ্যাস যা শুধু তার স্বামীই করত। সে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। তার মনে পড়ে স্বামীর মৃত্যুর পর এই মানুষটি তার সাথে দেখা করতে এসেছিল। তাহলে কি সে সত্যি তার ফিরে আসা স্বামী? সেই রাতে সান গোসলের পর চুল শুকাচ্ছিল। তাকে দেখে হিয়ন এক মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। এটা দেখে সান ভীষণ লজ্জা পায়। রাতে ঘুমানোর সময় হিয়ন তার বেশ প্রশংসা করে। বিয়ের এত বছর পর নিজের স্বামীর মুখে প্রশংসা শুনে তার খুব ভালো লাগে। তারপর তারা একই বিছানায় শুয়ে পুরনো দিনের সব কথা মনে করতে শুরু করে। প্রথম সিনেমা দেখা, প্রথম চুমু, সব স্মৃতি যেন আবারও ফিরে আসে। কৌতূহলবশত হিয়ন জিজ্ঞেস করে, তুমি কি সত্যি আমার এত খেয়াল রাখো? সান বুঝতে পারে হিয়ন তাদের ভালোবাসার মুহূর্তগুলো মনে করতে পারছে না। তাই সে তার স্মৃতি ফেরাতে সেই জায়গায় নিয়ে যায় যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। সান বলে তাদের এই সম্পর্কের শুরু স্কুল জীবন থেকে। স্কুল শেষে দেখা করা, লুকিয়ে লুকিয়ে ঘুরতে যাওয়া, সেই দিনগুলো কতই না মধুর ছিল। তুমি সবসময় আমার খেয়াল রাখতে। কিন্তু হিয়নের মনে ভেসে ওঠে শুধু মিরানের সাথে কাটানো মুহূর্তগুলো। সানের সাথে কাটানো ভালোবাসার স্মৃতিগুলো তার মাথায় একেবারেই আসছিল না। আসলে এই মানুষটা 2 জীবনের মাঝে আটকে গেছে। একদিকে ভালোবাসা, অন্যদিকে দায়িত্ব। শরীর এক, কিন্তু ভিন্ন স্মৃতি। আর হৃদয়টা যেন এই দুইয়ের মাঝে আটকে আছে। সে তো এখনও ঠিক করতে পারছে না কাকে নিজের বলবে। রাতে সান সাজগোজ করে এক রোম্যান্টিক ডিনারের আয়োজন করে। সে সম্পর্কের উষ্ণতাকে আবারও ফিরিয়ে আনতে চাইছিল, কিন্তু হিয়ন তাতে কোনো প্রতিক্রিয়া দেখায় না। তার এই ঠান্ডা আচরণে সানের মন ভেঙে যায়। পরদিন স্টাডি রুম পরিষ্কার করতে গিয়ে সে একটি বাক্স পায়। সেখানে এমন কিছু জিনিস ছিল যা আসলে হিয়ন কখনো ব্যবহারই করতো না। সেখানে একটি নোটবুকও ছিল, তাতে বিভিন্ন ধরনের মশলা সম্পর্কিত বিস্তারিত একটি নোট লেখা। এসব দেখে সান কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে, কিন্তু সে বুঝতে পারে না
যে তার সামনে থাকা মানুষটি আসলে সম্পূর্ণ আলাদা একজন মানুষ। এদিকে হিয়ন চুপি চুপি মিরানের সাথে দেখা করতে যায়, কারণ মিরানের সন্দেহ হচ্ছিল এই মানুষটি হয়তো তার মৃত স্বামী। তাই সে তাকে নিয়ে সেই রেস্টুরেন্টে যায় যেটা তার স্বামীর খুব পছন্দ ছিল। জায়গাটা দেখে হিয়ন ভীষণ আবেগী হয়ে পড়ে। মিরান তার প্রতিক্রিয়া দেখে জিজ্ঞেস করে, সত্যি করে বলো, তুমি কি সত্যিই আমার স্বামী? কিন্তু হিয়ন দুই জীবনের মাঝে আটকে ছিল। সে নিজের পরিচয় অস্বীকার করে, কারণ সত্যি বললে দুই পরিবারই তা মেনে নিতে পারবে না। তবুও মিরান থামে না। সে হিয়নকে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে হিয়ন অজান্তেই তার বাবাকে বলে, দয়া করে এত কষ্ট করবেন না। সবাই হতবাক, কারণ সে তাদের বাড়ির প্রতিটি খুঁটিনাটি বিষয় জানে। তবুও সে নিজের আসল পরিচয় গোপন রাখে। এরপর মিরান হিয়নের মায়ের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। তার মায়ের কথায় মিরানের সন্দেহ আরও গভীর হয়। সে বিশ্বাস করতে শুরু করে হয়তো তার স্বামী সত্যিই ফিরে এসেছে। তারপর সে চুপচাপ সেখান থেকে চলে যায়। সে তার শরীরের সাথে এক গভীর সংযোগ অনুভব করে। সে বুঝতে পারে হিয়নের সাথে সানের সম্পর্ক কতটা ঠান্ডা ও আবেগহীন ছিল। এসব মনে পড়তেই তার ভেতরে অপরাধবোধ জন্মায়। সে ধীরে ধীরে তার নতুন স্ত্রীর প্রতি এক অজানা টান অনুভব করে। অন্যদিকে তার বদলে যাওয়া স্বভাবের জন্য সামনে আসে এক নতুন সমস্যা। আগের হিয়ন ছিল কঠোর, কিন্তু নতুন হিয়নের মন ভালোবাসা ও নম্রতায় ভরা, যার জন্য ব্যাংকের পারফরম্যান্স কমে যায়। তাই ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় হিয়নকে সরিয়ে নতুন কাউকে চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করবে। কিন্তু অফিসের কর্মীরা যারা আগে তাকে ঘৃণা করত, এখন তারাই তার পাশে দাঁড়ায়, কারণ এই কিছুদিনে হিয়ন সবার মন জয় করে নিয়েছিল। হিয়ন বুঝতে পারে না এখন তার জায়গায় আসল হিয়ন থাকলে কি করত। সে হিয়নের প্রিয় গান চালায় এবং চোখ বন্ধ করে গানের প্রতিটি লাইন অনুভব করতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই সে একেবারে আগের হিয়নের মতো আচরণ করতে শুরু করে, যেন আসল হিয়নের ব্যক্তিত্ব তার মধ্যেই কোথাও লুকিয়েছিল। আত্মবিশ্বাস নিয়ে সে ব্যাংক থেকে বের হয়, যেন বড় কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তারপর সে বসের সাথে দেখা করে। এবার তার আচরণ একেবারে আসল হিয়নের মতো। তার শক্তিশালী উপস্থিতিতে বসও চমকে যায়। এদিকে মিরানের শ্বশুর গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাড়াহুড়োয় মিরান হিয়নকে ফোন করে হাসপাতালে আসতে বলে। যখন ডাক্তার বলে পরিবারের একজনকে সাইন করতে হবে, তখন হিয়ন আর এক মুহূর্ত দেরি না করে এগিয়ে আসে। সেই মুহূর্তেই মিরানের পুরো বিশ্বাস হয়ে যায় এই মানুষটাই তার স্বামী। পরে হিয়ন তার বাবাকে নিজের খেয়াল রাখতে বলে। তার বাবা কোনো ভনিতা না করেই তাকে বিদায় জানায়। হিয়ন বলে, আমি সব ঠিক করে দ্রুতই তোমার কাছে ফিরে আসব। কিন্তু তার বাবা বাধা দিয়ে বলেন, এখানে আর ফিরে এসো না। এই প্রথমবার তুমি জীবনে কিছু পেয়েছো, তাই তুমি সেখানেই থাকো। যদি ফিরে আসো তাহলে সেটা নতুন পরিবারের প্রতিও অন্যায় হবে, কারণ তুমি যা পেয়েছো সেটা সেখান থেকেই পেয়েছো। আড়ালে দাঁড়িয়ে মিরান সব শুনে ফেলে। সে জানে বাবা শুধু তার ছেলের ভালোটাই ভাবছেন। তার হৃদয় ভেঙে যায়, কারণ তিনি একবারও মিরান ও তার সন্তানের কথা ভাবলেন না। অভিমানে সে হিয়নকে জিজ্ঞেস করে, সেদিন তুমি নিজের পরিচয় স্বীকার করনি কেন? হিয়ন বলে, এখন আমার কাছে দুজনেরই স্মৃতি আছে, আমার নিজের আর এই হিয়নের, যার শরীরে এখন আমি আছি। আমাকে একটু সময় দাও, আমি সব ঠিক করে দেব। মিরানের রাগ যেন আরও বেড়ে যায়, কিন্তু তার কাছে আর কোনো উপায় নেই। কিন্তু সময় কি সত্যি সব ঠিক করতে পারে? রাতে সান হিয়নের কাপড় গোছাচ্ছিল। হঠাৎ আলমারির ভেতর কিছু পাজামা দেখে সে থমকে যায়। এই ধরনের কাপড় তো হিয়ন কখনো পরতো না। তার বুকের ভেতর অদ্ভুত একটা অস্বস্তির জন্ম নেয়। ঠিক তখনই হিয়নের ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে ওয়াইফ কলিং। সান এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। তার নিজের ফোন তো ড্রেসিং টেবিলে পড়ে আছে, তাহলে ওয়াইফকে? হাত কাঁপলেও নিজেকে সামলে সে ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে এক নারীর কণ্ঠ ভেসে আসে। সেই কণ্ঠ শুনেই সানের মুখ ফ্যাকাশে হয়ে যায়। কিছু না বলে সে নিজের নাম্বারে কল দেয়। স্ক্রিনে ভেসে ওঠে গডেস, মানে তার নামটা হিয়ন এভাবে সেভ করে রেখেছে। সান একেবারে স্তব্ধ হয়ে যায়। কিছু না বলেই সে চুপচাপ ফোনটা আগের জায়গায় রেখে ঘর থেকে বেরিয়ে যায়। সেদিন রাতে তার আর ঘুম আসে না। মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরতে থাকে, এই মানুষটা কি সত্যিই আমার স্বামী,
নাকি আমি এতদিন একটা মিথ্যার ভেতরে বেঁচেছিলাম। তাদের একসাথে কাটানো সময়, হাসি, ভালোবাসা সব কিছু কি তাহলে অভিনয় ছিল? পুরনো স্মৃতিগুলো তাকে কষ্ট দিতে থাকে। রাগ আর অপমানে সে হলরুমে গিয়ে এক কোণে বসে থাকে। ওদিকে হিয়নেরও ঘুম আসে না। সে ভাবতে থাকে, এমন কি কোনো পথ আছে যেখানে কাউকে কষ্ট না দিয়েই এই জট খুলে ফেলা যায়? দুই পরিবার, দুই সম্পর্ক, আর মাঝখানে সে নিজে। ঠিক তখনই মিরান সিদ্ধান্ত নেয়, যাই হোক সে তার স্বামীকে ফিরিয়ে আনবেই। পরদিন মিরান খোঁজ নিয়ে জানতে পারে হিয়ন একটা সুপারমার্কেটের প্রমোশনাল ইভেন্টে গেছে। সেও সেখানে চলে আসে। কাজ শেষ হওয়ার পর হিয়ন লক্ষ্য করে সানের মুখে অদ্ভুত এক অভিব্যক্তি। সে ঘুরে দেখে মিরানও সেখানে দাঁড়িয়ে আছে। দুই নারী একে অপরের মুখোমুখি। মুহূর্তটা যেন ভারী হয়ে যায়। মিরান এগিয়ে এসে বলে, চলো আজ আমরা একসাথে ডিনার করব। সানও কম না, সেও সাথে সাথে প্রস্তাব দেয়, আজ আমার সাথে লাঞ্চ করো। হিয়ন একেবারেই হতভম্ব। কি বলবে বুঝতে পারে না। সে বেশ নার্ভাস হয়ে পড়ে। অবস্থা সামলাতে এক সহকর্মী পরিস্থিতি বুঝে প্রস্তাব দেয়, চলুন আমরা সবাই একসাথে লাঞ্চ করি। বাইরের পরিবেশ স্বাভাবিক থাকলেও তারা তিনজনই ভেতরে ভেতরে ভীষণ অস্বস্তি ফিল করে। কৌতূহলবশত সেই সহকর্মী জিজ্ঞেস করে, এই দুই মহিলার সাথে আপনার সম্পর্ক কি? দুই নারী একে অপরকে কথা বলার সুযোগ দেয় না। তখন হিয়ন ঘাবড়ে গিয়ে মিথ্যা বলে, ব্যাংকে আমার জরুরি কাজ আছে বলেই সেখান থেকে উঠে সে চলে যায়। গাড়িতে বসতেই সানের মেসেজ আসে। সে উত্তর দিতেই যাবে, ঠিক তখনই মিরানেরও মেসেজ আসে। হিয়ন দোটানায় পড়ে যায়। ভালোবাসা, দায়িত্ব, অপরাধবোধ সব মিলিয়ে সে ভেতর থেকে ভেঙে পড়ে। বাড়িতে মিরান তার পছন্দের খাবার রান্না করে। শ্বশুরকে বলে আজ রাতে সে ডিনারে আসবে। অন্যদিকে সানও তার স্বামীর জন্য ডিনার বানায়। সে চায় তাদের সম্পর্কটাকে আরেকবার সুযোগ দিতে। দুই নারী সুন্দর পোশাক পরে মেকআপ করে আর হিয়নের জন্য অপেক্ষা করতে শুরু করে। অবশেষে হিয়ন সিদ্ধান্ত নেয় সে প্রথমে সানের সাথে দেখা করবে। তাকে দেখে সানের মুখে এক মিষ্টি হাসি ফুটে ওঠে। ডিনারের সময় সে তাদের পুরনো স্মৃতিগুলো হিয়নকে মনে করাতে শুরু করে। সে চায় পুরনো সব ভুল বোঝাবুঝি ভুলে আবারও নতুন করে সব শুরু করতে। কিন্তু হিয়ন চায় না সান মিথ্যা আশ্বাস নিয়ে বেঁচে থাকুক। তাই সে শান্তভাবে বলে, অতীত আর বর্তমানের মধ্যে এখন শুধু স্মৃতিই আছে। সান তবুও হাল ছাড়ে না। হিয়ন তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তার মন ভাঙতে চায় না, আবার পুরোপুরি ছেড়েও যেতে পারে না। এ যেন এক মিশ্র অনুভূতি। তারপর সে মিরানের বাড়িতে যায়। মিরান তাকে দেখে খুব খুশি হয়, যেন হারানো কিছু সে ফিরে পেয়েছে। রাতে তারা একসাথে খাবার খায়, কিন্তু হিয়নের মুখে কোনো হাসি নেই। তাদের মধ্যকার দূরত্ব তার বাবা স্পষ্টতই বুঝতে পারছিলেন, কিন্তু কিছুই বললেন না। এদিকে হিয়নের অস্বাভাবিক নীরবতা যেন সব বলে দেয়। মিরানও বুঝতে পারে তাদের মাঝে একটা শূন্যতা আছে। সেদিন রাতে স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমালেও হিয়ন শুধু সানের কথাই ভাবছিল। এদিকে সান অপেক্ষা করতে করতে অসুস্থ হয়ে পড়ে। তার ছেলে বাবাকে ফোন করে তাড়াতাড়ি বাসায় আসতে বলে। হিয়নও ব্যাকুল হয়ে বেরিয়ে যেতে চাইলে মিরান তাকে নিষেধ করে, কিন্তু হিয়ন সিদ্ধান্ত নেয় সে সানের কাছে যাবে। বাইরে বৃষ্টি পড়ছে। মিরান কাঁদতে কাঁদতে বলে, প্লিজ যেও না। কিন্তু হিয়ন ধীরে তার হাত ছাড়িয়ে নেয়, কারণ এবার তার হৃদয় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সে এখন সানকে ভালোবাসতে শুরু করেছে। সেই মুহূর্তে মিরান সব বুঝে যায়। চোখের জল নিয়ে ফিসফিস করে বলে, তোমার আসল ঘরে ফিরে যাও। হিয়ন সারা রাত তার খেয়াল রাখে। তারপর জানতে চায় এত দীর্ঘ একটা সময় ধরে একটা মানুষকে পাবে না জেনেও হোপলেসলি ভালোবেসে গেলে কিভাবে। সান বলে, এটা কোনো দীর্ঘ সময়ের ব্যাপার না, একটা মুহূর্তের ব্যাপার। একটা মুহূর্ত শুধু, যখন আমার মনে হয়েছে ইয়েস হি ইজ দ্য ওয়ান অ্যান্ড দ্যাটস ইট। বাদবাকি সময় তো এমনিতেই কেটে গেছে। ধীরে ধীরে তারা নতুন জীবন শুরু করে। হিয়ন যেন দুই জীবনের অভিজ্ঞতা নিয়ে নতুন একজন মানুষ হয়ে ওঠে। সে শুধু ব্যাংক ম্যানেজার না, শুধু একজন শেফও না, সে একজন দায়িত্বশীল স্বামী, ভালোবাসাময় বাবা। সব কিছু যেন ধীরে ধীরে ঠিক হয়ে আসছে। কিন্তু ভাগ্য যেন আরেকটি ধাক্কা লুকিয়ে রেখেছিল। একদিন সুপারমার্কেটে
হিয়ন আর মিরানের দেখা হয়। পরিস্থিতি একটু হালকা করতে হিয়ন বলে, চলো তোমাকে বাড়ি পৌঁছে দেই। মিরান প্রথমে না করলেও পরে রাজি হয়। হিয়ন গাড়ি আনতে পার্কিংয়ে যায় আর মিরান বাইরে দাঁড়িয়ে তার অপেক্ষা করতে থাকে। হঠাৎই এক লোক তার সাথে ধাক্কা খায় আর তার হাতে থাকা জিনিসপত্র মাটিতে পড়ে যায়। মিরান সেগুলো তুলতে গেলে এক দ্রুতগামী গাড়ি এসে তাকে সজোরে ধাক্কা দেয়। হিয়ন ফিরে এসে দেখে মিরান রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ডাক্তাররা চেষ্টা করেও মিরানকে বাঁচাতে পারে না। তার মৃত্যুর খবর শুনে সবাই ভেঙে পড়ে আর হিয়ন দাঁড়িয়ে থাকে নিঃশব্দে। তার চোখে জল নেই, কিন্তু ভেতরে সব কিছু ভেঙে চুরমার হয়ে গেছে। এদিকে আত্মা বহনকারী দূত আবারও হাসপাতালে আসে। আগে তার মাঝে শুধু অপরাধ বোধ ছিল, কিন্তু এবার তার চোখে ছিল কষ্ট। সে হিয়নের সাথে দেখা করে পুরো সত্য স্বীকার করে যে কিভাবে তার দ্বারা ভুল হয়েছিল, কিভাবে সে ভুল করে তার আত্মা ও শরীরের পরিবর্তন করেছে, আর কিভাবে সেই ভুল থেকে সব কিছু জট পাকিয়ে যায়। দুই পরিবার, দুই জীবন, সবাই এক বিভ্রান্তির শিকার। হিয়নের মনে হয় যদি সময় নিজেই নিজের ভুল বুঝে ফিরে যেত, যদি ভালোবাসার জন্য ভাগ্য আবারও আরেকটা সুযোগ দিত। অনেক ভেবে সে একটি সিদ্ধান্ত নেয়। স্টাডি রুমে গিয়ে নিজের নোটবুক বের করে। তারপর ঘটে যাওয়া সব গুরুত্বপূর্ণ কথা সে লিখে রাখে। সবশেষে সে চুপচাপ ঘরে গিয়ে সানের পাশে শুয়ে পড়ে। তার চোখে ভালোবাসা, কিন্তু ভেতরে এক নিঃশব্দ কষ্ট লুকিয়ে আছে। হিয়ন সানকে শক্ত করে জড়িয়ে ধরে আর গভীর ভালোবাসায় ভরা একটি চুমু দেয়। সানের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আজ তার মনে পড়ে। ঠিক সেই মুহূর্তে আত্মা বহনকারী দূত তার জাদুর প্রয়োগ করে আর সময়ের চাকা আবারও ঘুরে পিছিয়ে যেতে শুরু করে। সব কিছু ফিরে আসে সেই জায়গায় যেখান থেকে প্রথমবার সব ভুল শুরু হয়েছিল। সংহিয়ন আবারও আগের মতো ঠান্ডা স্বভাবের ব্যাংক ম্যানেজার হয়ে যায় আর সান তাদের ডিভোর্সের পরিকল্পনা করতে শুরু করে। অন্যদিকে শেফ নিজের ছোট্ট রেস্টুরেন্টে খাবার রান্না করছে। সব কিছু যেন আগের জায়গায় ফিরে যায়, কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। সেই রাতে হিয়ন এক অদ্ভুত স্বপ্ন দেখে। সময় পেছনে যাওয়ার আগের সব মুহূর্তগুলো তার চোখের সামনে ভেসে ওঠে। ঘুম ভাঙতেই সে নিজের স্টাডি রুমে যায় আর সেই নোটবুকটি পায় যা হিয়ন তার জন্য রেখে গিয়েছিল। নোটবুকে মে পর্যন্ত সব ঘটনা লেখা ছিল, কিন্তু আজ তো ৮ মার্চ। পরদিন সকালে বাড়ি থেকে বের হতেই তার মনে এক অজানা অনুভূতি জেগে ওঠে। সে তার গাড়ি চালু করতেই যাবে, ঠিক তখনই সেই ভয়ঙ্কর দুর্ঘটনার স্মৃতি তার চোখে ভেসে ওঠে। তাই সে আর গাড়ি না নিয়ে বাস দিয়েই অফিসে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে সেই রেস্টুরেন্টের শেফ লোন নেওয়ার জন্য হিয়নের ব্যাংকে যায়, কিন্তু এক কর্মী জানায় তার নামে আগে থেকেই একটি লোন চলছে। রেস্টুরেন্ট শেফ বলে, কিন্তু এটা কিভাবে সম্ভব? তখন ব্যাংক ম্যানেজার হিয়ন এগিয়ে এসে পুরো ব্যাপারটি শোনেন। খোঁজ নিয়ে জানা যায় যেই কর্মী লোনটি পাশ করিয়েছিল সে ইতিমধ্যেই চাকরি ছেড়ে দিয়েছে। এতে হিয়নের সন্দেহ হয়। সে তাকে তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দেয় আর ফলাফলের জন্য অপেক্ষা করতে বলে। অফিসে ফিরে আসার পর হঠাৎ হিয়নের সব স্মৃতি ফিরে আসে। তার মনে পড়ে সেই দুর্ঘটনা, আত্মাবদল আর সানের ভালোবাসা, কিন্তু সে বুঝতে পারে না সময় পিছিয়ে যাওয়ার পরও তার কাছে দুর্ঘটনার পরের সব স্মৃতি রয়ে গেছে কিভাবে। তারপর হিয়ন মিরানকে ফোন করে তার সাথে দেখা করতে বলে। যখন একই নামের এই দুই হিয়ন মুখোমুখি হয়, তখন দুজনের মাঝেই এক অদ্ভুত অনুভূতি কাজ করে, যেন তারা কোনোভাবে একে অপরকে চেনে। হিয়ন বলে তিনি আপনার লোনের সমস্যার সমাধান করবে এবং নতুন লোনের আবেদন করতেও সাহায্য করবে। শেফ হেসে বলে, এই প্রথমবার এমন একজন মানুষকে দেখলাম যার নাম ঠিক আমার মতোই। খুবই মজার ব্যাপার, তাই না? তারপর সে বাসায় গিয়ে সানের সাথে অনেক সুন্দর করে কথা বলতে শুরু করে, তার কাজে সাহায্য করে। স্ত্রী অবাক হয়ে বলে, তুমি এমন কিভাবে হতে পারো? আমাকে এভাবে সারপ্রাইজ দিচ্ছ? স্ত্রীর অভিমান ভাঙাতে সে তাকে হাঁটতে নিয়ে যায়। তারপর নিজের ভুল স্বীকার করে আরেকটি সুযোগ চায়। তার স্বীকারোক্তি শুনে সানের ভাঙা মন ধীরে ধীরে জোড়া লাগতে শুরু করে। পরদিন হিয়ন মিরানের সাথে দেখা করতে যায়। এত সহজে লোন পাইয়ে দেওয়ার জন্য মিরান তাকে ধন্যবাদ জানায় আর তার হাতে একটি ছোট্ট উপহার তুলে দেয়। শেষে হিয়ন আকাশের দিকে তাকিয়ে বলে,
সেই অলৌকিক ঘটনার জন্য হৃদয় থেকে কৃতজ্ঞ। তো এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাবেন, আর লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।